কোনো বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্ত্রেই ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রান্তে চলেছে বুলডোজার। এবার খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ি শান্তিনিকেতন ও কালীঘাটে পৌঁছল পুরসভার নোটিশ। ইতিমধ্যেই বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশ। সেখানে জানানো হয়েছে বেআইনি নির্মাণ হয়ে থাকলে অবিলম্বে তা ভাঙতে হবে, আর তা না হলে পুরসভার তরফে তা ভেঙে দেওয়া হবে। হরিশ মুখার্জি রোডের প্রাসাদপম শান্তিনিকেতনে বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 121 কালীঘাট রোডে রয়েছে আরেকটি বাড়ি তার, যেটি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। যদিও কালীঘাট রোডের ওই বাড়ি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি দেখানো হয়েছে। পুরসভার নজরে এবার ভবানীপুর বিধানসভার 73 নম্বর ওয়ার্ডের 121 কালীঘাট রোড এবং 188 এ হরিশ মুখার্জি রোডের বাড়ি। অভিষেকের এই সম্পত্তি খতিয়ান চায় কলকাতা পুরসভা। নোটিশে বলা হয় ওই দুই ঠিকানায় যে নির্মাণ রয়েছে তাতে প্ল্যান বহির্ভূত কিছু অংশ রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে বঙ্গের বিজেপি সরকারের এবারের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। তার 21টি সম্পত্তির প্ল্যান জমা করার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। অনুমোদন ও নির্মাণের সঙ্গতি যাচাইয়ের নোটিশ দিয়েছে পুরসভা। দুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগাধ সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। তারপরে কলকাতা পুরসভার নোটিশ পাঠানো হয়। যদিও মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না। অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সম্পর্কযুক্ত যে কটি সম্পত্তি রয়েছে তার নথি চাওয়া হয়েছে। পাশাপাশি 9 নম্বর বড় অফিস থেকে সবকটি সম্পত্তিতে নোটিশ গিয়েছে। এই সম্পত্তিগুলি কি বৈধ? বৈধ থাকলে কাগজ কি রয়েছে? কলকাতা পুরসভা সূত্রে খবর, বিল্ডিং বিভাগের আইনে 401 ধারায় এই নোটিশটি দেওয়া হয়েছে। পুরসভার তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে 10 থেকে 15 দিনের মধ্যে সেই সব নথি জমা দিতে হবে। তবে এই সময়সীমার মধ্যে সমস্ত নোটিশ জোগাড় করতে না পারলে অভিষেক সময় চাইতে পারেন। গত রবিবার শুভেন্দু অধিকারী তোপ দেখেছিলেন, ভাইপো বাবু আপনার প্রপার্টির লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্সের 24টি প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। পুরসভা সূত্রে জানা গিয়েছে যে সম্পত্তিগুলিতে নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি। এছাড়াও কালীঘাট মোড়ের একটি বহুতল রয়েছে। যদিও এই নিয়ে পূর্ণাঙ্গ তালিকা এখনো সামনে আসেনি। উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় এজেন্সির র্যাডারেও ছিল লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি। 2009 সালে লিপস অ্যান্ড বাউন্স তৈরি করেছিলেন। 2014 সালে তিনি লোকসভা ভোটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন তিনি লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন। তখন তার বাবা মা এবং স্ত্রী ওই সংস্থার ডিরেক্টর পদে থাকেন। অভিষেক তখন এই সংস্থার সিইও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতোই উঠে আসে এই কোম্পানির নাম। কেন্দ্রীয় এজেন্সির নজরে পড়ে লিপস অ্যান্ড বাউন্স। এবার এই অফিসেরও কেঁচো খুঁড়তে কেউটে বার করতে চাইছে পুরসভা। ফলে বর্তমানে এই পরিস্থিতিতে আতঙ্কের প্রহর গুনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।